ফাইনালি 3 মাস ওয়েট করার পরে আজকে আমার দাঁতে লাগবে ব্রেসেস। তো আপনারা দেখেন একটা ব্রেসেস কিভাবে লাগানো হয়। আমার ভয়েসটা ক্লিয়ার হবে না কারণ আমার দাঁতে অনেক পেন করতেছে। তো কালকে লাগানো হয়েছে, আজকে অনেক পেন করতেছে। তো ওষুধ খাইছি, খাওয়ার পরেও অনেক পেন করতেছে, তার জন্য ভয়েসটা অত ক্লিয়ার হয় না, তার জন্য আমি দুঃখিত। তো এখন আমার মনে এটা প্রশ্ন কি আমার দাঁত কি সিধা হবো? এত টাকা খরচা করার পরেও যদি দাঁত সিধা না হয়, তারপরেও একটা প্রশ্ন থাকে। তো আপনারা দেখেন, আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে আপনারা জানি দেখতে পান যে বেকার দাঁত সত্যি কি সিধা হয়। তো আমার দাঁতে এখন অনেক ব্যথা, তার জন্য আমার ভয়েসটা কিন্তু ক্লিয়ার আসতেছে না। তো আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। তো আপনারা দেখেন কিভাবে লাগানো হয় ব্রেসেসটা। তো আপনারা কে কে ভাবতেছেন যে ব্রেসেস লাগামো, তো যদি ব্রেসেসটা লাগান তো আপনারা ভালো করে রিসার্চ করে নেবেন, কারণ ব্রেসেস লাগানোর আগে অনেক কাম থাকে বা অনেক প্রসেস থাকে বা বহুত ধরনের কাম থাকে। তো সেটা মাথা নষ্ট হয়ে যায় এগুলা কাম দেখলে। তো আপনারা যে যেটাই করেন আগে দেখবেন বা শুনবেন, বা নেটে ইন্টারনেট জগতে তো বহুত কিছুই দেখা যায়। তো আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। তো আমার এখানে তো অনেক প্রবলেম হয়েছে। আমার প্রবলেম আমার বাড়িটা হয়েছে ব্যবহারিকের জায়গায়। তো এখান থেকে বিলাসীপাড়া যাইতে অনেক দিকদার হয়, তার জন্য অনেক অসুবিধা। তো আপনারা যে যেখান থেকে করেন আপনারা আগে দেখবেন আপনাদের সেন্টারটা কোন জায়গায় আছে। এটা নিশ্চয়ই আপনার বাড়ির আশেপাশেই চুজ করবেন, কারণ একটা ক্লিনিকে অনেকগুলো কাস্টমার থাকে। যদি একটা ক্লিনিকের কাস্টমারকে যদি 1 ঘন্টা করে দেওয়া হয়, যদি 20টা কাস্টমার থাকে, তাহলে ভাবেন আপনার সিরিয়ালটা কয় নম্বরে পড়বে। তার জন্য আপনারা বাড়ির আশেপাশে আপনাদের সেন্টারটা চুজ করবেন, তারপরে আপনারা ট্রিটমেন্টে আগবাড়াবেন। আমি এটার জন্যই বলছি, কারণ আমিও সিরিয়ালে পড়ছিলাম, ফার্স্ট সিরিয়ালে, তার জন্য আমি 5টা বাজে আসছি, সন্ধ্যায় 5টা বাজে। তো আপনারা যদি 10 নম্বরে পড়ে যান, তাহলে তো আপনার রাতে 12টাও বাজতে পারে। তার জন্য আপনারা সব সময় আশেপাশে চুজ করবেন, বাইরে দূরে কোথাও যাবেন না, কারণ এগুলা দূরের থেকে, ডাক্তারগুলো যে দূরের থেকেই আসে, আমাদের এখানকার ডাক্তারে করতে পারে না। এমডি ডাক্তার ছাড়া এই কাজগুলো হবে না। আমি এখানে অনেকগুলো সেন্টারে ঢুকছিলাম, তো সবারই একটাই কথা যে আমরা এখানে করি না, ডাক্তারগুলো বাইরে থেকে আসে, হয়তো কারো ভাই, কারো হাজব্যান্ড, কারো ওয়াইফ, এই ধরনের বাইরে, হায়দ্রাবাদ, গুয়াহাটি এখন বাইরের থেকে আইসে নাকি ডাক্তারটা বলতে পারি না, কিন্তু বাইরের ডাক্তার, আমাদের আসামে একটাও তো আমি দেখি না। এখন অনেক ব্যথা করতেছে, তো আর মনে হয় ভয়েস অ্যাড করতে পারবো না। তো ভিডিওটা আমি শর্টকাটে এখানে শেষ করলাম। তো আপনারা সত্যি যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তো একটা ফলো আর একটা কমেন্ট করে আপনাদের মতামতটা আমাকে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক সাহস দেয়। তো আপনারা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার দিবেন। থ্যাংক ইউ। सारी उम्र में जो कर जा बड़े यार